মৰম ছাত্ৰ-ছাত্ৰীসকল, ইয়াৰ আগৰ ক্লাছত সাধাৰণভাৱে সলভ কৰা হৈছিল। আজি 3 ৰ পৰা এটা প্ৰশ্ন সলভ কৰিম। এটা আয়তৰ কালি 12 ডেকামিটাৰ, জোখৰ বাহু বিশিষ্ট এটা বৰ্গৰ কালিৰ সমান। আয়তৰ দিক 1 সেন্টিমিটাৰ হলে ইয়াৰ প্ৰস্থ কিমান? আয়তৰ কালি 12 ডেকামিটাৰ, জোখৰ বাহু বিশিষ্ট এটা বর্গর কালির সমান। মানে কি 12 ডেকামিটার বিশিষ্ট বর্গর কালি আয়তৰ কালির সমান আৰু আয়তৰ দিক দিয়ে আছে, আয়তৰ প্ৰস্থ বাহিৰ কৰিব লাগে। বর্গৰ প্ৰতিটো বাহুৰ চোক বা দিক মিটাৰ। বর্গৰ কালি হৈছে দিক পূৰণ দিক। প্ৰতিটো বাহুৰ দিক হৈছে 12 পূৰণ কৰিলে 144 বর্গ ডেকামিটার। আৰু আয়তৰ দিক দিয়ে আছে 24 ডেকামিটার। আয়তৰ কালি দিক পূরণ প্রস্থ। 24 প্রস্থ। প্রশ্ন মতে কি কৈছে? আয়তৰ কালি বৰ্গৰ কালিৰ সমান। আয়তৰ কালি 24 ইনটু প্রস্থ, বর্গৰ কালি হৈছে 144 6 ডেকামিটার। প্রশ্ন নম্বর 11 কি কৈছে? এটা আয়তৰ দিক প্ৰস্থৰ 3 গুণ। আমি প্ৰস্থ ধৰিব লাগিব। প্ৰস্থ যদি x হয়, দিক হ'ব 3x। আয়তৰ কালি 32 বর্গ মিটার হলে আয়তৰ পরিসীমা কিমান? ধরা হল আয়তৰ প্রস্থ x, এককটো হ'ব মিটাৰত। আয়তৰ দিক ধৰিব লাগিব। আয়তৰ দিক হৈছে প্রস্থ 3 গুণ। প্রস্থ 3x মিটার। প্রশ্ন মতে আয়তৰ কালি মিটার স্কয়ার। আয়তৰ কালি হৈছে দিক পূরণ প্রস্থ। দিক 3x, প্রস্থ হৈছে x, পূরণ করলে হব 32 3x স্কয়ার। 3 ডিভাইড হব না নাই? যোগ করলে হাত 9 3 ডিভাইড হব x স্কয়ার যায় একবার
একবার যায়, 12-র মাজত 4বার, আরো 12-র মাজত 4বার, x হব 144, এটা বর্গমূল হয়েছে 12 মিটার। সরি, প্রস্থ 12 মিটার, তার দিক হব 3 into 12 মিটার, 36 মিটার। আয়তর পরিসীমা পরিমাণ সূত্র, দিক হচ্ছে 36, প্রস্থ হয়েছে 12, 8, 48, 96 মিটার। প্রশ্ন নম্বর 13 কি হয়েছে, এটা রম্বসের কোন দুটালোর যোগ 24 মিটার আর 10 মিটার, রম্বসটির বাহু নির্ণয় করা। আমি জানো কি যে আসলে রম্বসের প্রতিটো বাহুর মাপ সমান, এটা বাহির করলে প্রতিটো বাহু বাহির হয়ে যাব। চিত্র আঁকিল, আর কি রম্বসের কোন দুটার মাপ দিয়ে আছে। আমি জানো রম্বসের কোন দুটা পরস্পর লম্বভাবে সমদ্বিখণ্ডিত, তাহলে এই মাপ আর এই মাপ সমান হব, এটার মাপ আর এটার মাপ সমান হব। এটার মাপ দিয়ে আছে 24 আর এটা দিয়ে আছে 10 মিটার। এ বি সি ডি এটা রম্বাস, ইয়ার এ সি আর বিডি কর্ণ পরস্পর ছেদ করেছে। যেহেতু রম্বাসের কর্ণ দুটো পরস্পর লম্ব সমদ্বিখণ্ডিত, তাহলে কি হবো, এটার মাপ এটার মাপ সমান হবো, অর্থাৎ ও এ আর ও সি সমান, এটা হবো 12 মিটার, আর ও বি ইকুয়াল টু ও ডি, এটা হবো 5 মিটার। এ বি সি ডি এটা রম্বাস, ইয়ার এ সি আর বিডি কর্ণয় পরস্পরে ও বিন্দু ছেদ করেছে। দেয়া আছে এসি ইকুয়াল টু 24 মিটার আর বিডি 10 মিটার। পরস্পর লম্বভাবে সমদ্বিখণ্ডিত, অর্থাৎ ও ইকুয়াল টু সি 12 মিটার, ও ইকুয়াল টু ডি। লম্বা সমদ্বিখণ্ডিত আছে, তাহলে এই কোণটুকু মান হবো,
এ ও ডি এই ত্রিভুজের পরা এই কোণ 90 ডিগ্রি। যদি এটা ত্রিভুজ এটা কোণ 90 ডিগ্রি হয় তাহলে এই ত্রিভুজক সমকোণী ত্রিভুজ বুলি কোৱা হয়। এই ত্রিভুজের পরা আমার এই বাহুর মাপ নির্ণয় কৰিব লাগে। ত্রিভুজ এ ও বি পরা অবৈধ মত পাম ডি স্কয়ার। ডাঙর বাহুর বর্গ এই বাহুর বর্গ সমান এই বাহুর বর্গ যোগ এই বাহুর বর্গ, অর্থাৎ এইটো যদি এটা সমকোণী ত্রিভুজ হয় এটোর বর্গ সমান এটোর বর্গ যোগ এটোর বর্গ হব। কি হব? এটোর বর্গ যোগ এটোর বর্গ হব ও এ স্কয়ার প্লাস ও ডি স্কয়ার। ও এ 12 স্কয়ার ও ডি হচ্ছে 5 স্কয়ার স্কয়ার 144 প্লাস 25 ডি স্কয়ার 169 স্কয়ার উঠাই দিলে ফেলা যায় বর্গমূল চিহ্ন হব 169 এর বর্গমূল হচ্ছে 13। এডি যেহেতু 13 এবি 13 হব বিসি 13 হব বিসি 13 ডিও 13 হব, কারণ রম্বসের প্রতিটি বাহুর মাপ সমান। রম্বসের প্রতিটি বাহুর মাপ 13 মিটার হব। নাম্বার 14 চাম, এটা ট্রিপেজিয়ামৰ সমান্তৰাল বাহুযোৰৰ যোগ ক্ৰমে 6 মিটাৰ আৰু 4 মিটাৰ আৰু ইহঁতৰ মাজৰ লম্ব দূৰত্ব 7 মিটাৰ। ট্রিপেজিয়াম কালি বাহিৰ কৰিব লাগে। প্ৰথমে ট্রিপেজিয়াম আঁকি লওঁ। 6 মিটার আর এটা হলো 6 মিটার, এটা হবো 4 মিটার আর এটার মধ্যে লম্ব দূরত্ব হইছে বা উন্নতি হইছে 7 মিটার। ঠিক আছে, কালি কিমান হবো দেয়া আছে ফোর মিটার। সমান্তরাল বাহু দুটাৰ মাজৰ লম্ব দূৰত্ব 7 মিটার। ট্রিপেজিয়ামের কালি হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটার সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুর মাজৰ দূরত্ব বা উন্নতি
দূরত্ব হাফ সমান্তরাল বাহু দুটার সমষ্টি এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 4 আর উন্নতি হয়েছে বা লম্ব দূরত্ব হয়েছে 7 5 মোটামুটি করলে 5 বার 5 গুণ হবো 25 বর্গমিটার। এটি